হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখার অধ্যায়ের বরিশাল বোর্ড 2023-এর যে কোশ্চেনটি আসছিল সেই কোশ্চেনের ক এবং খ সলভ করার চেষ্টা করব। তো প্রশ্নটার উদ্দীপক আমাদের ছিল যে দুইটি সরলরেখা দেওয়া আছে, একটা হচ্ছে 12x - 5y + 26 = 0, এটা 1 নং সমীকরণ, এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে x + 5y = 13 এটা হচ্ছে 2 নং সমীকরণ আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের কোশ্চেনের প্রথম কোশ্চেনটা বলছে যে -1, -1 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে। এখন পোলার স্থানাঙ্ক মানে কি, এটা আমরা জানি যে ব্যাসার্ধ যেটা দূরত্ব আর এবং যে কোণটা থাকে থিটা, এই দুইটার মান নির্ণয় করলে আমরা পোলার স্থানাঙ্কটা পেয়ে যাব। তো এখন আমরা দেখি যে পোলার স্থানাঙ্কটা কিভাবে বের করা যায়। দেখো, এখানে আমি অলরেডি আগে বেসিকটা লিখে রেখেছি যে পোলার স্থানাঙ্ক আমরা জানি যে r, থিটা। তাহলে এখান থেকে r এর যে মানটা, r এর যে ফর্মুলাটা, সেটা হচ্ছে r² = x² + y² ছিল। তো r² কে যদি আমরা উঠাই দিই তাহলে এই সাইডে হয় √x² + y²। আর থিটার ক্ষেত্রে যেটা দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত বিন্দুটা, যে বিন্দু দেওয়া আছে সেটা কোন চতুর্ভাগে অবস্থিত। এখন আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সবকিছুই হচ্ছে পজিটিভ থাকে, এক্স এর মান, ওয়াই এর মান। দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান নেগেটিভ থাকে, ওয়াই এর মান পজিটিভ থাকে। আর তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ থাকে, এক্স এর মানও এবং ওয়াই এর মানও। আর চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান পজিটিভ থাকে, ওয়াই এর মান নেগেটিভ থাকে। তো এই চতুর্ভাগ অনুসারে আমাদের নর্মাল থিটার ফর্মুলাটা কি, সেটা হচ্ছে, বা আমরা প্রথম চতুর্ভাগে বলতে পারি যে থিটা ইনভার্স মডুলাস অফ ওয়াই সহগ মাইনাস বাই এক্স এর সহগ। মানে এখানে এই মডুলাস অফ দেওয়ার কারণ হচ্ছে এখানে মাইনাস হইতে পারবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিন্দুটা দেওয়া আছে, এই যে -1, -1, এটা কোন চতুর্ভাগে? এটা অ্যাকচুয়ালি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যে থিটার মানটা, এই থিটার সাথে আমাদের পায়ের মানটা প্লাস হবে, পাই প্লাস থিটা। তার মানে এখানে মানটা হবে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই এর মান বাই এক্স এর যে মানটা আছে সেটা। আচ্ছা, এখন আমরা সলিউশনে চলে আসি। যে ধরি যে আমাদের যে বিন্দুটা দেওয়া আছে এটা x, y, এবং পোলার বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি যে r, থিটা। তাহলে এখান থেকে আমরা r এর মানটা পাই, অতএব r = আমাদের ফর্মুলাটা বসিয়ে x² + y²। তাহলে এখানে x এর মান দেওয়া আছে -1 তার হোল স্কয়ার প্লাস -1 তার হোল স্কয়ার, y এর মানও ইকুয়াল আমাদের কি পাই, আমরা √2টা পাই। তারপরে দেখো, এখন আমরা কি নির্ণয় করব, থিটার মানটা দেখব। এখন থিটার মানটা দেখতে হইলে আমাদের কি দেখতে হবে, আগে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। তো আমরা যে বিন্দুটা দেওয়া আছে -1, 1, এই বিন্দুটা দেখতে পাচ্ছি যে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি এটা অবস্থান করে, সেই ক্ষেত্রে ফর্মুলাটা আমাদের কি হবে, আমরা অলরেডি আগেই দেখে আসছি যে থিটার মানটা হবে পাই প্লাস tan ইনভার্স ওয়াই এর মান বাই এক্স এর মান। এটা এখানে আমরা পাই প্লাস tan ইনভার্স, আমাদের ওয়াই এর মান আছে -1, এক্স এর মান আছে -1, এটা বসাই দিলে আমাদের থাকে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স, এই মাইনাস যেহেতু আছে উভয়ে, তার মানে আর মডুলাস আছে, তাহলে শুধু 1 আমরা লিখতে পারি। এখন পাই প্লাস tan ইনভার্স 1 মানে কত, 45 ডিগ্রি। আর 45 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, পাই/4। এখন পাই/4 এটা লসাগু করলে উপরে থাকে আমাদের 4 পাই প্লাস পাই আর নিচে থাকে 4। অ্যান্সার হবে কি আমাদের 5π/4। আর তাহলে টোটাল পোলার স্থানাঙ্কটা আমরা কি পেয়ে গেলাম, আর এর মান পাইছি √2 আর থিটার মানটা পাইছি 5π/4। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করি সবার বুঝতে সুবিধা হয়েছে আর সময়টাও কম লাগবে। এভাবে আমি আগে যদি ম্যাথটা করে নেই, আর যদি কোথাও কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট। ওকে, আমরা এখন খ নাম্বার যেটা আছে সেটা সলভ করার চেষ্টা করব। আমাদেরকে বলছে এখানে যে 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী। 1 নং রেখা বলতে 12x - 5y + 26 আছে =0, এটা হতে 2 একক দূরবর্তী। এবং আবার কি বলছে যে 2 নং রেখার উপর অবস্থিত বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করতে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কি বলছে যে আমাদের এমন একটা বিন্দু আছে
ধরি যে আমাদের এখানে এক্স ওয়াই এর মান যেহেতু আছে, তো আমরা এ বি ধরলাম যে এ আর বি বিন্দু আছে, ঠিক আছে। এখন এ বি কি একটা বিন্দু না? কেন? কারণ এই যে আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারতেছি যে এখানে আমাদের বলছে বিন্দু সমূহের, তার মানে এখানে কিন্তু একটা বিন্দু নাই, দুইটা বিন্দু আছে। তো আমরা এটাই বুঝবো যে আগে ধরি যে বিন্দুটা হচ্ছে এ কমা বি। তাহলে দেখো এখানে ফার্স্ট যে শর্তটা আমাদের দিছে বা প্রথম অংশটা প্রশ্ন, 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী, অর্থাৎ এই বিন্দু বা এই বিন্দু থেকে 1 নং রেখার দূরত্ব, 1 নং রেখার যে দূরত্ব সেটা হচ্ছে কত? 2 একক, 2 একক। তো এটা আমরা সলভ করতে পারবো। এটা সলভ করতে পারবো কিভাবে? যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়ে। আমরা জানি কোনো বিন্দু যদি দেওয়া থাকে আর বিন্দু আর রেখার মধ্যে দূরত্ব দেওয়া থাকলে, তাহলে যে রেখাটা দেওয়া থাকে ওই রেখার কোটির জায়গায় এই বিন্দুটির কোটির মান কোটি বসবে এবং ভুজের জায়গায় ভুজ বসবে। তাহলেই আমরা হচ্ছে সমীকরণটা বসাবো মডুলাস অফ ওই মানটা, এবং নিচে আমাদের হবে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার ইকুয়াল যে দূরত্বটা দেওয়া আছে এটা। এটা হবে আমাদের প্রথম অংশ। এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। আবার দ্বিতীয় অংশের জন্য দেখো কি বলছে, 2 নং রেখার উপর অবস্থিত এই রেখাটায়। তাহলে এই রেখাটা 2 নং রেখার উপর অবস্থিত, তার মানে কি এই যে 2 নম্বর রেখাটা আমাদের দেওয়া আছে এই রেখার সাথেই আমরা সিদ্ধ করে এই মানটা আরেকটা সমীকরণ বের করতে পারবো। তখন ওই যে সমীকরণগুলো সলভ করে আমরা অ্যাকচুয়ালি যে বিন্দু সমূহ এ বি এর দুইটা মান পাবো, এটা বের করতে পারবো। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখি। ক নাম্বার দেওয়া আছে কি আমাদের প্রথম সমীকরণ 12x মাইনাস 5y প্লাস 26 ইকুয়াল 0। 2 নম্বর সমীকরণ দেওয়া আছে x প্লাস 5y ইকুয়াল 13। এটা এখন আমরা ধরি যে 1 নং শর্ত, 1 নং কি বলছে যে 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী ওই বিন্দুটা। তাহলে আমরা ধরি যে 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী বিন্দুটি কি? এ কমা বি। এখানে এক্স ওয়াই কেন ধরলাম না? কারণ অলরেডি আমাদের সমীকরণে এক্স ওয়াই এর মান আছে। চাইলে আমরা অন্য কিছু ধরতে পারি, এম এন পি কিউ, ইচ্ছা যেটা ইচ্ছা। তো আমি এ কমা বি ধরছি। অতএব এ বি হতে রেখাটির দূরত্ব কি হবে? যদি একটা বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দু থেকে রেখাটির দূরত্ব হয়, যে সমীকরণটা আছে ওই সমীকরণটা উপরে বসবে মডুলাসের মধ্যে, কিন্তু যে এক্স এর মানটা আছে, এখানে এক্স আছে, এই এক্স এর জায়গায় ওই বিন্দুর যে ভুজের মানটা আছে বা ভুজটা আছে ওটা বসে যাবে। তাহলে আমাদের এখানে কি ধরছি? এ, ওই বিন্দুটা বসবে। সিমিলারলি ওয়ের জায়গায় আমাদের এখানে যে বিন্দুটা ধরা হয়েছে, যে বিন্দু থেকে দূরত্ব ওই বিন্দুটা বসবে। বাকি সব সেম থাকবে এবং সমীকরণের যে মান বাকি কনস্ট্যান্ট মান আছে ওটাও একই থাকবে। বাই রুট ওভার কি হবে? এক্স এর যে সহগটা আছে তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কোয়ার ইকুয়াল যে দূরত্বটা দেওয়া আছে সেটা। তাহলে আমরা এই যে সমীকরণটা, এই দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা, এটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখি এটা সলভ করলে আমরা কি পাই। এখানে 12কে স্কোয়ার করলে হয় 144, আর 5 মাইনাস 5কে স্কোয়ার করলে হয় 25। এই দুইটা যোগ করলে কি হয়? রুট ওভার 169 হয়, যেটা কিনা আমাদের 13 এর মান আমরা জানি। তো দেখো এখানে মডুলাস উঠাই দিছি এবং এটা নিয়ে এখানে গুণ করে দিছি, তাহলে কি হয়? 13 ইন্টু 2 26, আর যেহেতু একটা প্লাস মাইনাস এখানে থেকে যাবে সেটা দিয়ে দিছি। আচ্ছা, এখন আমাদের কাজ কি? দেখো এখানে আমরা যেহেতু প্লাস মাইনাস পাইছি, তার মানে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাবো, একটা প্লাস মান নিয়ে পাবো আর একটা মাইনাস মান নিয়ে পাবো। তো এখন দেখো যে প্লাস নিয়ে আমরা কি পাই? প্লাস নিয়ে হবে 12a মাইনাস 5b প্লাস 26 ইকুয়াল 26, শুধু 26 থাকবে। তো এটা বসাই দিলাম যে 12a মাইনাস 5b প্লাস 26 ইকুয়াল 26। তাহলে এখান থেকে দেখো 26 যেহেতু এই সাইডে পজিটিভ আছে, আমরা যদি সবগুলাকে এক সাইডে আনি, এই 26 আর এই 26 কি নাই হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে কাটাকাটি করে। তাহলে আমাদের শুধু থাকবে কি 12a মাইনাস 5 ইকুয়াল 0। এটাকে এটা কি আর সিম্পলিফাই করা যায়? এটাকে কিন্তু আর সিম্পলিফাই করা যাচ্ছে না। তো আমরা এটাকে 3 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। বুঝতে পারছো? এখন আবার আমাদের কাজ কি? এখানে আমরা পজিটিভটা নিয়ে কাজ করছি, এখন আমরা নেগেটিভ মানটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে মাইনাস নিয়ে। মাইনাস নিয়ে আমরা কি পাই দেখো তো? মাইনাস চিহ্ন নিয়ে আমাদের যে মানটা থাকবে সেটা হচ্ছে 12 এ মাইনাস 5 প্লাস 26 ইকুয়াল মাইনাস 26 থাকবে, রাইট?
তাহলে -26 বসালাম। এখন এই 26কে ওই সাইডে আনলে 26 প্লাস হয়ে যাবে। তাহলে ওভারঅল আমাদের সমীকরণটা আসবে কি 12a -5b প্লাস 26 প্লাস 26 করলে 52 ইকুয়াল 0। এটাকে আমরা চিহ্নিত করলাম 4 নং সমীকরণ হিসেবে। এখন দেখো আমাদের কিন্তু 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণের জন্য একটা সমীকরণ পাইছি, এই দুইটা। আবার হচ্ছে 2 নং সমীকরণের জন্য আমাদের কি করতে হবে, 2 নং সমীকরণের সাথে যে শর্তটা ছিল, আমরা কিন্তু এতক্ষণ যেটা সলভ করলাম সেটা হচ্ছে এই যে 1 নং রেখার উপর যে দূরত্ব ছিল, যে প্রথম অংশটুকু ছিল, এই প্রথম অংশটা দিয়ে। এখন আমাদের আবার কি বলছে দেখো তো, পরের আরেকটা অংশ আছে না যে 2 নং রেখার উপর অবস্থিত। তাহলে 2 নং রেখার উপর অবস্থিত এই শর্ত দিয়ে আমাদের আরেকটু সিম্পলিফাই করে নিতে হবে এটা। তাহলে আমরা এখানে লিখবো যে আবার কি করব, এ আর বি বিন্দুটি 2 নং রেখার উপরে অবস্থিত। তো এখন একটা বিন্দু যদি কোনো রেখার উপরে অবস্থিত থাকে তাহলে ওই সমীকরণটা কি আমরা সেম পাই না ওই বিন্দুর জন্য? হ্যাঁ, তাহলে আমাদের 2 নং রেখা ছিল x প্লাস 5b ইকুয়াল 13। তাহলে এই রেখার উপরে যেহেতু এ বি অবস্থিত, তাহলে আমরা কি লিখতে পারি, x এর জায়গায় a লিখতে পারি, y এর জায়গায় b লিখতে পারি। তাহলে আমরা সেটাই করলাম যে a প্লাস 5b ইকুয়াল 13। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাব, সেটা হচ্ছে a প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0। এটা হচ্ছে 5 নং সমীকরণ বি হিসেবে চিহ্নিত করলাম। এখন দেখো আমরা কি করব, এই যে 2 নং রেখার উপর যে বিন্দুটি অবস্থিত, এই যে রেখাটা পেলাম, এই রেখার সাথে আমরা 1 নং রেখার যে সমীকরণটা দুইটা পাইছিলাম, ওই দুইটা সমীকরণ সলভ করলে আমরা কিন্তু বিন্দু সমূহ অর্থাৎ এ আর বি এর দুইটা করে মান পেয়ে যাব। তাহলে দেখো প্রথম যে সমীকরণটা পাইছিলাম 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ কি ছিল, সেটা হচ্ছে 12a মাইনাস 5b ইকুয়াল 0 ছিল কিন্তু। আর এই যে 5 নং সমীকরণ আমরা একটু আগে পাইছি যে a প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো আমরা যদি যোগটা করি আমাদের ইজিলি 5b কাটাকাটি হয়ে যায়, থাকে কি 12a প্লাস a, তার মানে 13a মাইনাস 13 ইকুয়াল 0। তাহলে এর মানটা এখান থেকে কি পাই, 13/13 ইকুয়াল 1 পেয়ে গেলাম এখান থেকে এর একটা মান। আবার আমরা যদি এই এর মানটা যে কোনো একটা সমীকরণে, এই যে 3 অথবা 4 5 যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে আমরা বি এর মানটা পাবো। এখন দেখো আমাদের 3 নং সমীকরণ খুবই ছোট, সেটা হচ্ছে 12a মাইনাস 5b ইকুয়াল 0। এটা একটু ছোট দেখে আমাদের ইজি হবে, এই জন্য আমি 3 নং সমীকরণে বসাইছি। এখানে চাইলে যে কোনো একটাতে বসাইলে আমরা মানটা পেয়ে যাবো। তাহলে 12 ইন্টু এর মান কি পাইছি আমরা 1 পাইছি মাইনাস 5b ইকুয়াল 0। এখান থেকে সলভ করলে কি আসে আমাদের 12 মাইনাস 5b ইকুয়াল 0। তাহলে মাইনাস 5b ইকুয়াল মাইনাস 12। এখানে উভয় সাইড থেকে যেহেতু মাইনাস আছে মাইনাস নাই হয়ে যাবে, b ইকুয়াল 12/5। তাহলে দেখো এখানে আমরা এ আর বি এর কিন্তু একটা বিন্দু বা স্থানাঙ্ক অলরেডি পেয়ে গেলাম, সেটা কি 1,12/5। এখন আমরা কিন্তু একটা বিন্দু পেয়ে গেলাম, একটা বিন্দু স্থানাঙ্ক। এখন আমাদের বিন্দু সমূহ আছে, তার মানে আরেকটা বিন্দু আমাদের লাগবে। তো আমরা 1 নং রেখার উপর থেকে জানি দুইটা সমীকরণ পাইছি, একটা পজিটিভ মান নিয়ে একটা নেগেটিভ মান নিয়ে। তো পজিটিভ মানটা নিয়েই আমরা কিন্তু মাত্র সলভ করলাম 3 নং সমীকরণ। এখন আমরা এই যে 2 নং রেখার সাথে যে সমীকরণটা পাইছি 5 নং এর সাথে 1 নং এর যে মাইনাস মান নিয়ে 4 নং সমীকরণটা পাইছিলাম, এটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা আরেকটা বিন্দু পেয়ে যাব। তো ওটাই করছি আমি, যে 4 নং আর 5 নং যোগ করে আমরা আরেকটা মান পেয়ে যাব এখান থেকে। দেখো 4 নং এ কি ছিল আমাদের সমীকরণটা, সেটা ছিল 12a মাইনাস 5b প্লাস 52 ইকুয়াল 0। আর 5 নং সমীকরণটা আমরা পাইছি a প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0। এখান থেকে দেখো আবারও 5b কেটে যাবে, তাহলে আমাদের থাকবে কি 12 প্লাস 1, তার মানে 13a মাইনাস প্লাস এই যে 52 থেকে আমরা যদি 13 মাইনাস করি আমাদের কি থাকে 39 থাকে, তাহলে 39 ইকুয়াল 0। এখন 13a 39 থেকে ওই সাইডে পাঠাই দিলে কি হবে মাইনাস 39। এখন দেখো এই 13 এই সাইডে চলে আসবে, তাহলে 13 যদি এই সাইডে চলে আসে কি হয়, a এর মান হবে মাইনাস 39/13। এখন 13 আর 39 ভাগ করলে 3 থাকে, মাইনাস আছে একটা সামনে, এই জন্য -3।
আচ্ছা, এখন এই এর মানটা আমরা আবার যে কোনো একটা সমীকরণে বসাইলেই পারবো, কিন্তু এখান থেকে 4 নং সমীকরণটা একটু বড়। আমাদের হচ্ছে 5 নং যে সমীকরণটা পাইছি, 4 নং এর তুলনায় একটু ছোট ছোট মান আছে, এর জন্য এখানে বসাই দিচ্ছি। কি ছিল? 5 নং সমীকরণ a প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0 ছিল। এখন এর মান আমরা কি পাইছি? -3 পাইছি। তাই -3টা বসালাম, প্লাস 5b মাইনাস 13 ইকুয়াল 0। তাহলে এখানে কি থাকে? -3 -13 যোগ করলে হয় -16। আর হচ্ছে 5b -16 ইকুয়াল 0, তাহলে 5b ইকুয়াল 16, b এর মানটা আসে এখান থেকে 16/5। এটাকে তো আর সিম্পলিফাই করা যায় না 2 দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কাটাকাটি করে পয়েন্টে আসবে, তো পয়েন্টে না রেখে আমরা এভাবেই রাখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা a আর b এর আরেকটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে -3, 16/5। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 2 নং রেখার উপর যে অবস্থিত বিন্দু সমূহ, এই বিন্দু সমূহের স্থানাঙ্ক কি পেলাম? একটা পাইছি 1, 12/5, আর একটা পাইছি -3, 16/5। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে, বা আমি এভাবে করাইছি কারণ হচ্ছে টাইমটা কম লাগবে, প্লাস বুঝতে সুবিধা হবে, বা কোথাও যদি বুঝতে সুবিধা হয় আবার টেনে গিয়ে কিন্তু দেখে বুঝতে সুবিধা হবে। তো যদি এভাবে না হয় লিখে করাবো, এটাও কমেন্ট করতে পারো। আর কোন চ্যাপ্টার বা কোন টপিকের উপর দিলে তোমাদের সুবিধা হবে, এটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো।